হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁচকলার গায়ে ছালটা ছাড়িয়ে এগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু মশলাকে রেডি করে নেব। যেমন দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা লিকুইড মশলা আমি তৈরি করে নেব। এইভাবে মশলা করলে না পুড়ে যাওয়ার ভয়টা থাকে না, আর কষানোর সময় না কালারটা খুব ভালো আসে। কড়াইতে এবার আমি তেলটা গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে লাল করে ভেজে আমি তুলে নেব। আমি কিন্তু ভাজার 10 মিনিট আগেই মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে প্রথমে আমি 5 থেকে 6 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আগেই আমি কাঁচকলাটা দেব না, আগে একটুখানি আলুটা ভেজে নেব। যখন দেখবো হালকা একটা লাল কালার চলে এসছে, কেটে রাখা কাঁচকলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও প্রায় 5 থেকে 6 মিনিট গ্যাস মিডিয়ামে দিয়ে ভেজে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর নুন হলুদটা দিয়ে পরস্পর বারবার নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব। যখন দেখবো একটা হালকা লাল কালার চলে এসেছে, এগুলোকে তুলে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু পাঁচফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে যখন দেখবো একটা হালকা মিষ্টি গন্ধ বেরাচ্ছে, দিয়ে দেবো হাফ চামচের মতন আদা বাটা, ঝালের জন্য কাঁচা লঙ্কা। পরস্পর সবগুলোকে মিশিয়ে প্রায় 2 মিনিট একটু ভেজে নেবো। যখন দেবো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেবো লিকুইড মশলাটা যেটা আমরা করে রেখেছিলাম, সেটাকে 2-4 মিনিট একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটোটা নেড়ে ছেড়ে গ্যাসটা আস্তে দিয়ে প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট বাদে আমি এটা খুলে দিয়ে দেখো আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আমাদের টমেটোটা ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার আলুটা, দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবি কালার এবং স্বাদ দুটোই সুন্দর থাকে। এবার গ্যাসটা আমি একদম আস্তে দিয়ে প্রায় 10 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব আলুগুলোকে। দেখো 10 মিনিট বাদে দেখো আমাদের আলু এবং কাঁচকলাগুলো দুটোই সিদ্ধ হয়ে গেছে। 2-4 বার একটু নেড়ে ছেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো পরস্পর আমি সাজিয়ে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরেও কিন্তু আমি গ্যাসটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিট আবার একটু ফুটিয়ে নেব। দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে। এইভাবে কাঁচা লঙ্কা দিলে কি একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। কিন্তু লঙ্কাটা বুঝে দেবে, কেন আমরা কিন্তু আগেও একটা লঙ্কা বাটা ব্যবহারটা করেছি। আমার 2 মিনিটের মতন খুব ভালো ফুটিয়ে নিয়ে গ্যাস এবার আমি বন্ধ করে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। এইভাবে রেখে দিলে তাহলে কি যে নুন মশলার যে একটা সুন্দর ফ্লেভার মাছটার ভেতরে ঢুকে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।